আজকের থালিটির সঙ্গে আমি হলফ করে বলতে পারি আপনাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্মৃতি অবশ্যই জড়িয়ে আছে। আগে প্রতিটা পাড়ার থেকেই, আগে কেন বলবো, এখনো হয়, এই শীতকালের দিকেই ব্যাপারটা কিন্তু বেশি হয়। প্রত্যেকটা পাড়ার থেকেই দেখবেন একটু কাছে পিঠে, মানে 2-1 দিনের মধ্যে ঘুরে আসা যাবে। দীঘা, মন্দারমণি কিংবা এদিকে মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, এসবগুলো ঘুরে আসার জন্য পিকনিক স্পেশাল বাস ছাড়ে। এই বাসগুলো সাধারণত বিকাল বা সন্ধ্যের দিক করে পাড়ার মোড় থেকে বেরিয়ে যেত, আর রাত্রির দিকে কোনো রাস্তার পাশের ধাবার সামনে দাঁড় করিয়ে খাবারটা খাওয়া হতো। এমনিতে অতজন থাকার ফলে বাসের ভেতরটা তো গরম থাকতো, কিন্তু তারপরে বাস থেকে নেমে খোলা আকাশের নিচে ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে দড়ির খাটিয়ায় বসে বেশিরভাগজন অর্ডারটা দিত কিন্তু রুটি তড়কা। আর ওই যে রুটিটা গরম গরম ঝাল তড়কাটার মধ্যে ডুবিয়ে একটুখানি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে যে স্বাদের বোমাটা বাস্ট করতো, ওটা কিন্তু আপনি হাজার চেষ্টা করেও কোনো রেস্টুরেন্ট বা ঘরে বসে পাবেন না। আসলে জীবনের ইঁদুর দৌড় থেকে বেরিয়ে 2 দিন নিজের মতো করে কাটানোর আনন্দ আর আবেগটা ওই মশলাটার সঙ্গে মিশে থাকতো, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এতক্ষণে নিশ্চয়ই কোনো ধাবার সামনে গাড়ি দাঁড় করিয়ে খাবার দৃশ্যটা আপনার মনে পড়েই গেছে। আমি না হয় একটু পুরনো স্মৃতিটাকেই উস্কে দিলাম, আপনিও না হয় এই শীতের রাতে আজকে এই মেনুটাই বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন।